ও হু লা 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 আ, আ, চলে এলাম বাড়িতে। ও ও বউ, বউ, ছোট বউ বড় বউ কোথায়? স্বামী, 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 তুমি এসো তো স্বামী। চলো তোমাকে শপথ করে দেই, চলো। আরে না গো না, আজকে আমাকে কিচ্ছুটি করে দিতে হবে না। তোমাদের জন্য আজকে আমি অনেক সুন্দর সুন্দর দুইটা গিফট নিয়ে এসেছি। তা ছোট বউ কোথায়? তাকে তো দেখছি না, তাকে ডাকো। এই তো স্বামী, আমি এখানে। তুমি এসেছো আমার পরাণের স্বামী। হ্যাঁ গো হ্যাঁ, আমি এসেছি। আর আজকে তোমাদের জন্য না অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি। তাই নাকি? তা এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা বলবো? চলো রুমে গিয়ে তারপরে দেখাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই। তারপর তার বউ দুটোকে নিয়ে রুমে গেল এবং তাদের দুটো শাড়ি বের করে দেখালো। শাড়ি দুটো পেয়ে তার বউ দুটো খুব খুশি হলো এবং আনন্দিত হলো। তারপর তারা তিনজন সারাদিন খুব হাসি তামাশা করে এবং টিভি সিনেমা দেখে আনন্দ সময় পার করলো। ওই শুনছ? কি গো, শুনছ? কি কি রাতের বেলা হঠাৎ ডাকতেছো? বলো, কি বলবা? বলছি শোনো না, লটারি জেতার টাকাগুলো কোথায় রেখেছো? আমাকে দাও, আমি লুকিয়ে রাখি। দেশের অবস্থা বেশি একটা ভালো না, আর বড় বউ কিচ্ছু জানতে পারবে না। আরে আরে না না, ওগুলো আছে, সাবধানে আছে, হেফাজতে আছে। তুমি ওগুলো নিয়ে কোনো টেনশন করো না, তুমি ঘুমিয়ে পড়ো। আরে আরে, দাও না, আমার কাছে রাখি। দে। স্বামী, 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 শোনো না। কাজে তো যাচ্ছ, তোমার ওই টাকাগুলো কোথায় রেখেছো? আমাকে যদি দিতাম, আমি খুব যত্ন করে রেখে দিতাম। কি ব্যাপার, সবাই আমার টাকার কথা কেন জিজ্ঞেস করছে? আচ্ছা, তুমি টাকা নিয়ে ভেবো না, টাকা আমি খুব নিরাপদ জায়গায় রেখেছি। তুমি কোনো চিন্তা করো না, তখন যা লাগে আমি বের করে খরচ করছি। এখন আসি তাহলে, সাবধানে থেকো তোমরা। বিষয়টা আমাকে খুব চিন্তায় ফেলাচ্ছে। বুঝলাম না, ছোট বউ আমার টাকার কথা জিগায়, বড় বউ আমার টাকার কথা জিগায়। টাকা কোথায় রেখেছি, টাকা কিভাবে রেখেছি, টাকা তাদের কাছে রাখতে বলে। এত টাকা টাকা টাকা, তারা কি সত্যি? না না, আমি কি ভাবছি, আবার ঠিক ভাবছি না তো। তবে কি তারা আমার শুধু টাকা কি ভালোবাসে, আমাকে নয়? না না, কি ভাবছি আমি? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি, একটা পরীক্ষা করে দেখি, তারা আমাকে ভালোবাসে না আমার টাকাকে। ওরে আল্লাহ রে, আমার কি সর্বনাশ হলো রে! ছোট বউ, বড় বউ, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, দেখে যাও আমার কি হয়ে গেছে। কই গো আমার স্বামী, স্বামী, স্বামী। কই কাঁদছো কেন? কি হয়েছে তোমার? লটারি জিতা 40 লক্ষ টাকা আমি এই জায়গাতে রেখেছিলাম। আজ হঠাৎ সকালে উঠে দেখি কে জানি আমার টাকাগুলা সব নিয়ে গেছে। আমার কি হবে রে? পরে আমি পথের ফকির হয়ে গেলাম রে। আমার তো সব টাকা শেষ হয়ে গেছে। এখন তোমরা কি আমার পাশে থাকবা না? চলো আমরা নতুন করে আবার শুরু করতে যাই। না 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 না, তোর মতো পুরো সংসার আমি আর করব না। আমি শুধুমাত্র আইছিলাম তোর সংসারে তোর টাকাগুলো দেখে। তোর টাকা যেহেতু নাই, আমিও তোর সংসারে নেই। আমার মতো সুন্দরী পিছে 1000টা ছেলে লাইন দেওয়া আছে, ওই 1000টার থেকে একটা পাইছে নি মনে। তোর সংসারে তুই থাক, বুইরা ছোট লোক গরিব পারলাম আমি। স্বামী, স্বামী, টাকা গিয়েছে তা কি হয়েছে? টাকার জন্য এত কিছু, টাকার জন্য তুমি বিয়ে করছো, এখন বউ চলে গেছে, টাকাও চলে গেছে। যে টাকা আমার পরিশ্রমের না, ওই টাকার প্রতি মহব্বত আমার নেই। যা গেছে গেছে। চলো তুমি আমি আবার নতুন করে সংসার শুরু করি। এই ঘটনার পর হাসেম বুঝতে পারলো যে দ্বিতীয় বউ মোটেই তাকে ভালোবাসেনি, তার টাকাকে ভালোবেসেছিল। তো এইটা বোঝার পর সে তার আগের স্ত্রীকে আপন করে নিল এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইল। আর তারপর দুজনে মিলে সে আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আমাদের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।